আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এআই মনসু স্টুডিওতে। আপনারা জানেন আমরা শুরু করেছি এক অসাধারণ ধারাবাহিক সিরিজ সুলতান মাহমুদ গজনবীর জীবনী। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি তার জন্ম, পারিবারিক পটভূমি ও শৈশব জীবন নিয়ে। দ্বিতীয় পর্বে দেখেছি কিভাবে গজনবী সাম্রাজ্যের উত্থান হল এবং সুলতান মাহমুদ ক্ষমতায় আসলেন। আজকের পর্বে আমরা জানব ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায়, সুলতান মাহমুদ গজনবীর প্রথম অভিযানসমূহ। অভিযানের সূচনা। প্রিয় দর্শক, একজন শাসক কেবল সিংহাসনে বসে থাকলে তাকে মহান বলা যায় না। প্রকৃত মহানত্ব অর্জিত হয় যুদ্ধক্ষেত্রে, সাহসী পদক্ষেপে এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে। সুলতান মাহমুদও ক্ষমতা হাতে নিয়েই বসে থাকেননি। তিনি বুঝেছিলেন গজনবী সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হলে শত্রুদের মোকাবিলা করতে হবে এবং ইসলামের দাওয়াত নতুন ভূখণ্ডে পৌঁছে দিতে হবে। তার প্রথম অভিযানগুলো মূলত সীমান্তবর্তী বিদ্রোহ দমন, পার্শ্ববর্তী ছোট রাজ্যগুলোকে শাসনের আওতায় আনা এবং সামরিক শক্তি প্রদর্শনের জন্য পরিচালিত হয়। হিন্দুস্থানের পথসূচনা। দর্শকবৃন্দ, সুলতান মাহমুদের নাম শুনলেই আমাদের মনে পড়ে যায় তার ঐতিহাসিক হিন্দুস্থান অভিযানগুলো। কিন্তু জানেন কি, এই মহান যাত্রা শুরু হয়েছিল খুবই সাধারণভাবেই। খ্রিস্টাব্দ 1000 সালের দিকে তিনি প্রথমবার উত্তর ভারতের সীমান্তে অভিযান পরিচালনা করেন। মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী রাজাদের দমন এবং মুসলিম শাসনের প্রভাব বিস্তার করা। তার সেনাবাহিনী ছিল শৃঙ্খলাবদ্ধ, সাহসী এবং কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত, ফলে তিনি দ্রুত সফলতা অর্জন করেন। যুদ্ধ কৌশল ও সাহস। বন্ধুগণ, সুলতান মাহমুদের অন্যতম বড় শক্তি ছিল তার কৌশল। তিনি শুধু তরবারি চালানো জানতেন না, বরং শত্রুর দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করতেন। একবার তিনি সংখ্যায় অনেক বড় এক সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিলেন। বাহ্যিকভাবে মনে হচ্ছিল গজনবী সেনারা পরাজিত হবে, কিন্তু মাহমুদ পরিকল্পনা করেন ভিন্নভাবে। তিনি রাতের বেলা হঠাৎ আক্রমণ করেন, ফলে শত্রুরা দিশাহারা হয়ে পড়ে এবং যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়ে যায়। এই ধরনের আকস্মিক কৌশল তার অন্যতম বৈশিষ্ট্য ছিল, যা পরবর্তীতে তাকে অপরাজেয় সেনাপতি বানায়। প্রথম সফলের ফলাফল। তার এই প্রাথমিক সফলতাগুলো গজনবী সাম্রাজ্যকে শক্ত ভিত্তি দেয়। মানুষ তার নেতৃত্বে আস্থা পায়, সেনারা আরও আত্মবিশ্বাসী হয়, আর শত্রুরা আতঙ্কিত হয়ে পড়ে। সবচেয়ে বড় কথা, এগুলো ছিল হিন্দুস্তানে তার বিখ্যাত অভিযানের ভূমিকা। ধর্মীয় অনুপ্রেরণা। দর্শকবৃন্দ, আমরা জানি অনেক শাসক শুধু ক্ষমতা বিস্তারের জন্য যুদ্ধ করে, কিন্তু সুলতান মাহমুদ ছিলেন আলাদা। তার অভিযানের মূল অনুপ্রেরণা ছিল আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। প্রতিটি যুদ্ধে যাওয়ার আগে তিনি নামাজ পড়তেন, আল্লাহর সাহায্য চাইতেন এবং আলেমদের দোয়া নিয়ে যাত্রা করতেন। তার কাছে যুদ্ধ ছিল না কেবল ক্ষমতার খেলা, বরং তা ছিল এক ইবাদত। আজকের শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, ইতিহাসের এই অংশ আমাদের শেখায়: ১. মহান কাজের সূচনা হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। ২. আল্লাহর উপর ভরসা রেখে সাহসের সাথে এগিয়ে গেলে সফলতা অবশ্যম্ভাবী। ৩. একজন নেতার শক্তি শুধু সেনাবাহিনীর আকারে নয়, বরং তার বুদ্ধি, কৌশল ও বিশ্বাসে নিহিত থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা জানলাম সুলতান মাহমুদের প্রথম অভিযানের সূচনা, হিন্দুস্থানে তার প্রবেশ, যুদ্ধ কৌশল ও সাহসের অনন্য দৃষ্টান্ত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এরপর কি ঘটল? এই প্রথম পদক্ষেপের পর সুলতান মাহমুদ কিভাবে একে একে হিন্দুস্থানের রাজ্যগুলোকে জয় করলেন এবং কোন বিখ্যাত অভিযানে তার নাম ইতিহাসে স্থায়ীভাবে অমর হয়ে গেল? ইনশাআল্লাহ আমাদের চতুর্থ পর্বে আমরা জানব সুলতান মাহমুদের সবচেয়ে আলোচিত সোমনাথ অভিযানের প্রেক্ষাপট, সেই অভিযানের বিশদ বিবরণ এবং ইসলামী ইতিহাসে এর গুরুত্ব। তাহলে অবশ্যই সাথেই থাকুন, সিরিজের একটি পর্ব মিস করবেন না। শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এআই মনসু স্টুডিওতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ সামনে আসছে ইতিহাসের এমন সব ঘটনা যা আপনাকে শুধু জানাবেই না, বরং অনুপ্রাণিত করবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে।